মেয়েরা বের হলে মা বাপের বুক দুরু দুরু কাঁপে, সেই দিন কোনো জালিমের চোখ আমার একটা মেয়ের দিকেও তুলে তাকানোর চেষ্টা করবে না। আমরা আশা করি রাষ্ট্র তার ওই জালিম চোখ উপড়ে ফেলবে ওই রকম যদি তাকায়। সানা থেকে হাজারা মাউত, আল্লাহ রসুল যে গ্যারান্টি দিয়েছিলেন মহিলাদের জন্য নিরাপত্তার, কোরআনের শাসন যেখানেই কায়েম হবে সেই নিরাপত্তা সেখানেই নিশ্চিত হবে ইনশাআল্লাহ। আমরা আর মাইনরিটি মেজরিটি এই শব্দই শুনতে চাই না। এখন বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের লোকেরাও বলেছেন এই কথাগুলা বলে বলেই আমাদেরকে শোষণ করা হয়েছে। আমরাও চাই না, আমরা এখন সবাই এক, নারী পুরুষ নির্বিশেষে এই দেশকে আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ। জামাতের ব্যাপারে অপবাদ ছড়ায় যে জামাতে ইসলামী ক্ষমতায় গেলে বা ইসলামী দলগুলা ক্ষমতায় গেলে, কোরআনের শাসন কায়েম হলে মহিলাদেরকে ঘর থেকে বের হতে দেওয়া হবে না। তাদের বক্তব্যের ভাব এবং যে আমরা কমপক্ষে 60,000 গ্রামের জন্য যদি আমরা ধরে নেই যে 2.5-3 কোটি বা 5 কোটি ঘর আছে, তাইলে 5 কোটি তালা আমরা কিনে রেখেছি। যেদিন এই দলগুলা ক্ষমতায় যাবে পুরুষদেরকে বাইরে এনে মহিলাদেরকে তালা মেরে ঘরে রেখে দেওয়া হবে। ভাবটা এইরকম। আমাদের ঘরে মা বোন নাই, আমাদের মা বোনেরা লেখাপড়া করে না, তারা রাষ্ট্রের পেশাগত দায়িত্ব পালন করে না। আলহামদুলিল্লাহ সেই সমাজেও গর্বের সাথে নিরাপত্তার সাথে তারা দায়িত্ব পালন করবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, ঘর থেকে এখন মেয়েরা বের হলে মা বাপের বুক দুরু দুরু কাঁপে, সেই দিন কোনো জালিমের চোখ আমার একটা মেয়ের দিকেও তুলে তাকানোর চেষ্টা করবে না। আমরা আশা করি রাষ্ট্র তার ওই জালিম চোখ উপড়ে ফেলবে ওই রকম যদি তাকায়। সানা থেকে হাজারা মাউত, আল্লাহ রসুল যে গ্যারান্টি দিয়েছিলেন মহিলাদের জন্য নিরাপত্তার, কোরআনের শাসন যেখানেই কায়েম হবে সেই নিরাপত্তা সেখানেই নিশ্চিত হবে ইনশাআল্লাহ। এই মাটি কোন ধর্মের এটা বড় কথা না, তিনি একজন মা, এটাই তার পরিচয়, এটাই তার গর্বের সাইনবোর্ড, এটাই তার পোস্টার। এটা নিয়েই তিনি নিরাপদে সমাজে ঘরে থাকবেন, বাইরে বের হবেন, কর্মস্থলে দায়িত্ব পালন করবেন। আমরা আমাদের সন্তানদেরকে যে শিক্ষা দেব, এই শিক্ষা এমন শিক্ষা হবে না যে এই শিক্ষা শেষে এক টুকরা বেহুদা কাগজ নিয়ে বের হয়ে আজকে এই অফিস কালকে ওই অফিস, আজকে খালুর দরবারে কালকে মামার দরবারে ঘোরাঘুরি করবে, একটা কাঙ্ক্ষিত চাকরি তার কপালে জুটবে না, এমন শিক্ষা আমরা চাই না। সেই শিক্ষা হাতে নিয়ে তারা বের হবে যেই শিক্ষায় থাকবে মমত্ববোধ, দেশাত্মবোধ, মানুষের প্রতি প্রেম, ভালোবাসা, শ্রদ্ধা। যেই শিক্ষা মানুষকে মানুষ হতে শেখাবে এবং দুনিয়ার উন্নত বিজ্ঞান, প্রযুক্তি, হিকমা তার হৃদয়ের গভীরে স্থান পাবে, সেই উন্নত শিক্ষা হাতে নিয়ে বের হওয়ার আগেই তার হাতে কাজ, উপযুক্ত কাজ পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আমরা যুবকদের হাতকে দেশ গড়ার কারিগরের হাতে পরিণত করব ইনশাআল্লাহ। সেই দিনের অপেক্ষায় আমরা আছি। প্রিয় দেশবাসী, এই দায়িত্ব পালন করার জন্য বাংলাদেশ জামাতে ইসলামের কর্মীরা আজকে আপনাদের পাশে দাঁড়িয়ে প্রস্তুত। আমাদের লক্ষ লক্ষ কর্মী আজকে আওয়াজ তুলে বলছে জীবন দেব, কিন্তু দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব কোথাও বিক্রি হতে আর দেব না। আমরা বিদেশে বন্ধু চাই, কোনো প্রভু চাই না। আমরা সমমর্যাদার ভিত্তিতে সকলের সাথে বৈদেশিক সম্পর্ক রক্ষা করব। কারণ লাল চোখের দিকে আর আমরা তাকাবো না, এবং আমাদের দিকে কেউ লাল চোখ তুলে তাকাক সেটাও আমরা বরদাস্ত করব না। আমরা পিণ্ডির হাত থেকে মুক্ত হয়েছি অন্য কোনো জায়গায় বন্দী হওয়ার জন্য নয়, বরঞ্চ সত্যিকারের একটা স্বাধীন দেশের নাগরিক হওয়ার জন্য।